নমস্কার বন্ধুরা, অজয়ম্পি লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদের দাদাভাই গান করে বাড়ি চলে এসছে। তো হাটে আমাদের এখানে কাছে একটা হাট বসে, যেখানে আমার যাওয়ার কথা ছিল না। তোমাদের দাদাভাইকে আমি একাই যেতে বলেছিলাম, কিন্তু ও একাই যাবে না। আমাকে বলছে সঙ্গে চলো, একসাথে যাব, বাজার করে নিয়ে চলে আসব। তো অনেকক্ষণ না না করার পরে ফাইনালি আমাকে ওর সাথে যেতেই হলো। ও তো বুঝবেই না, নিয়ে যাবেই আমাকে। তাই আমিও বেরিয়ে পড়লাম রেডি হয়ে, তোমাদের দাদা ভাইয়ের সাথে শাড়ি পরে। তো কি করব বলো, যেতে তো হবেই। এই হাটটা আমাদের ছিল না, আগে বসতো না। যখন লকডাউন শুরু হলো না, এদিকে পুলিশ পেটাচ্ছে, ওদিকে পুলিশ তাড়াচ্ছে, তখন এই হাটটা শুরু হয়েছে প্রথম। এটা আমরা একটা আদিবাসী পাড়ার ভিতরে হাটটা হয়। তো আগে সেরকম হাটটা হতো না। এখন প্রায় সমস্ত কিছুর দোকানই আসে হাটের মধ্যে। তো এমন নয় যে কোনোটা জিনিস পাওয়া যায় না, সবই পাওয়া যায় টুকটাক। মাছ মাংস থেকে শুরু করে সমস্ত কিছু, সবজির দামও কম এখানে। তো আজকে তোমাদের দাদাভাই একটা রেসিপি খাবে, যার জন্য বলছে আমাকে খুব খারাপ লাগছে, আমাকে এটা খেতেই হবে। তো তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আজকে বাজার করে এনে কি রেসিপি রান্না করি আর কি করে খাই বাড়িতে। তোমরাও অনেকে খাও, তো আজকে আমাদের রেসিপিটা তোমরা একবার দেখো। তো হাটে আমার ক্যামেরা ধরে বেড়াতে খুবই লজ্জা লাগছিল। তোমাদের দাদাভাই বাজার করছিল আর আমি পিছনে ফোনটা ধরে বেড়াচ্ছিলাম। অনেকেই দেখে হাসছিল, আবার অনেকে বলছিল কি হচ্ছে এখানে। তো মানে সবাইকে তো বলা সম্ভব না যে আমাদের ইউটিউব চ্যানেল আছে আর লোককে বলে বেড়াবো, এরকম একটা কেমন একটা দেখায় না। তো আমি বলছিলাম যে ও তো একটা ভাইরাল লোক, তো ওর যে একটা ছোটো মতো ভিডিও করছি। তো এখানে তোমাদের দাদাভাই বাঁধাকপি নিয়ে নিল। বাঁধাকপি মনে হয় হাফ কিলো মতো নিল। তারপর নিয়ে নেবে পেঁপে, কোয়াশ, বরবটি, তারপরে আর কি কি যা যা সবজি লাগে আর কি কি নিল, অনেক কিছুই বাজার করলো। আমি ঠিকঠাক মতো দেখিনি। ও খুব বাজার যে করে, ও না খুঁটে খুঁটে বাজার করে, আর সব জিনিস খুব হাতে বেছে বেছে বাজার করে। অনেকে হয় কি যে বাজার করতে গিয়ে দেখে না, দাদা দিন তো 1 কিলো। তোমাদের দাদাভাই কিন্তু সেরকম না। তোমাদের দাদাভাই আগে হাতে নিবে, দেখবে জিনিসটা কীরকম, তাজা না বাসি না পচা, তারপরে কিন্তু কিনবে। যাই হোক, বাজার তো করতে এসেছি, তো বাজার তো করতেই হবে আমাদেরকে। আর তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যারা আমাদের ভিডিওতে কমেন্ট করছো, সত্যি তোমাদের কমেন্টগুলো দেখে আমার খুব উৎসাহ লাগে। তোমাদের কমেন্টগুলো আমার ভিডিও করার ইচ্ছেটা আরও বাড়িয়ে দেয়। যে তোমরা তো চাও যে তোমাদের দাদাভাই কীরকম জীবনযাপন করে বাড়িতে, যে লাইফস্টাইল, সেগুলো তোমরা দেখতে চাও। যার জন্য আমারও খুব ভালো লাগে ওকে নিয়ে ভিডিও করতে। আর আমার চ্যানেলটা সত্যি গ্রো করছে তোমাদের জন্য। তোমরা যদি আমার সঙ্গে থাকো তো আমার চ্যানেলটা উঠতে খুব একটা বেশি সময় লাগবে না। আমার আজকে ধরে মোটামুটি 418টা মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে, তোমরা দেখেছো। তো আমি চাই তোমরা আমাদের সঙ্গে থাকো, আর আমাদের চ্যানেলটা যাতে সবার কাছে পৌঁছায়, তার জন্য তোমরা একটু প্লিজ ভিডিওগুলো আমার শেয়ার করো। এটাই তোমাদের কাছে আমার চাওয়া। আমি হাটের ভয়েস ক্লিপগুলো দিতে পারতাম, কিন্তু হাটের ভয়েস ক্লিপগুলো আমি যেটা অরিজিনাল ভয়েস ক্লিপ শুনেছি হাটের, খুব একটা আমার ভালো লাগেনি। তোমরা দেখলেও বুঝতে পারতে না, শুধু চেঁচামেচি, বাজার তো বুঝতেই পারছো কীরকম। যার জন্য আমাকে আবার নতুন করে ভয়েস ক্লিপ দিতে হলো। তো তোমাদের দাদাভাই এখানে মোমো খেয়ে নিচ্ছে। ও মোমোটা খাবে, যার জন্য এসছে যে আমি মোমো খাবো, আগেই বলেছিল। আর আমাকে মোমো ততটাও ভালো লাগে না, আমি হঠাৎ একটু খাই। তো তোমাদের দাদাভাই খেয়ে নিচ্ছে, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু একটা কেক খাচ্ছিলাম আর ওর ভিডিও করছিলাম। তোমরা আমাকে দেখতে পেলে না, কারণ আমাদের ক্যামেরা করা তো সেরকম কেউ নেই। তোমাদের দাদাভাই খেলে আমি ভিডিও করি, আর আমি খেলে তোমাদের দাদাভাই ভিডিও করে। তোমাদের দাদাভাইকে মোমোর থেকে মোমোর স্যুপটা সব থেকে বেশি টেস্ট লাগে, যার জন্য ও মোমো খায়। তো মোমোটা খাওয়া হয়ে গেলে আমরা দুজনে কিন্তু বেরিয়ে চলে যাব, বাড়িতে রান্না করতে হবে। ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি, আর এসে তোমাদের দাদাভাই শুয়ে পড়েছে। ওর শরীরটা নাকি ভালো লাগছিল না, আর এখানে বাপ বেটি দুজনে মিলে আখ খাচ্ছে।
আমরা হাটে গেছিলাম, হাট থেকে আগ আনিছি, এনে খাচ্ছি। কুচকি দুটা খেয়েছে, কয়টা খেলো? তাহলে আগাটা কে পাইলো? আমি যে ভালো মিষ্টি পাচ্ছি, তুমি বলছো মিষ্টি পাচ্ছি না। না না দিব না, আমাকে দাও, আমাকে। না না না, আমি খাবো, আমি ভালো ভালো। হাই হাগর 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 হাগর, ও টানতে জানে ওই। তোমাদের সাথে মেনুটা শেয়ার করা হয়নি, অনেক কিছুই তোমাদেরকে দেখালাম, আর এখন দেখাই মেনুটা। আজকে আমাদের মেনুতে হচ্ছে কিন্তু খিচুড়ি। আর তোমাদের দাদাভাইকে আমি বসিয়ে দিয়েছি রান্না করতে বলতে উনান জ্বাল দিতে। এখন পাক হচ্ছে খিচুড়িটা, আমি চাপিয়েছি, ঘন্ট রান্না করলাম, ঘন্টর পরে এই যে খিচুড়ি বসিয়েছি, খিচুড়ি তারপরে আমি কিন্তু ওকে জ্বালাতে লাগিয়ে দিয়েছি যে আমি আর জ্বালাতে পারছি না, তুমি উনানটা জ্বালাও, আমি একটু ফ্যান থেকে ঘুরে আসি। ফ্যানে আর কি যাব, গিয়ে দেখছি মেয়ে ঘরে গিয়ে ঘুমিয়ে গেছে, তো ও তো আর খেতে পারলো না। আর খিচুড়ি আমার মেয়ে অতটাও পছন্দ করে না যতটা আমরা পছন্দ করি, বিশেষ করে তোমাদের দাদাভাই খিচুড়িটা খুব পছন্দ করে, যেরকম মাছ মাংস পছন্দ করে সেরকম কিন্তু খিচুড়িটাও খুব পছন্দ করে। ওরা গানে থাকে, কোনো কোনো সময় খিচুড়ি পায়, খেতে না পাওয়া নয়, কিন্তু বাড়ির মতো কি আর হয়। তো তোমাদের দাদাভাই খিচুড়িটা খাওয়ার জন্য এতটাই এক্সাইটেড যে কি আর বলবো। মাকে বলছে, মা তুমি খিচুড়িটা মানে নেড়ে দাও, আর আমি উপর থেকে ফ্যানটা ধরে আছি, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হবে। আর খিচুড়ি অত গরম খেতে ভালো লাগে না, একটু ঠান্ডা হলে ভালো লাগে খেতে। তো দেখো তোমাদের দাদাভাইকে মনে হচ্ছে কতদিন খাইনি খিচুড়ি, খাওয়ার জন্য ফ্যান ধরে আছে উপরে। তা আমরা সাইডে যে কাপড়টা ঘেরা দিয়েছি সেটা মনে করো না যে কাপড়টা কেন ঘেরা দিয়েছি, মানে বৃষ্টি হচ্ছিল কিছুক্ষণ আগে, যার জন্য কাপড়টা ঘেরা দিয়েছি, না হলে বৃষ্টির জল ছিটকে উপরে বারান্দায় পড়ে, তো বারান্দাটা ভিজে যায়, যার জন্য আমরা ওই শাড়িটা ঘেরা দিই। তোমাদের দাদা ভাইয়ের পাশে যে বসে আছে ওটা হচ্ছে আমার কাকা শ্বশুরের মেয়ে, আমার ননদ হয়। আর কিছুক্ষণ আগে যে বাচ্চাটাকে তোমরা দেখলে সেটা এরই মেয়ে হয়, পর্ণা। এখানে ওদের এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতেই পারছো কেমন হয়েছে খিচুড়িটা। আর বাবাও বসেছে খেতে পাশে, বাবাও ক্লান্ত কাজ করে এসছে। তো আমি ভিডিওটা খুব একটা বেশি দূর এগোতে পারবো না, আমি যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দিও, যাতে আমার চ্যানেলটা মানে আরও সবার কাছে পৌঁছায়, সবাই যেন আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতে পায়, তার জন্যই বলছি। তো ভালো থেকো সবাই, ধন্যবাদ সবাইকে। আর তোমাদের দাদা ভাইয়ের কথাটা একবার শোনো। আজকে ইচ্ছে ছিল যে খিচুড়ি রান্না করে খাবো, যার জন্য বাজারে গেছিলাম, বাজার থেকে নিয়ে এসেছি বাজার করে খিচুড়ি রান্না করলাম। খুব সুন্দর খিচুড়িটা রান্না হয়েছে, খুব টেস্টি হয়েছে, মানে আমার মনের মতো হয়েছে, খেতে ভালো লাগছে, ঘন্ট আছে। তোমরা এরকম রান্না করে খাবে, বৃষ্টি টিষ্টি হলে যে খুব ভালো লাগে।